তারা নির্বাচন বর্জন করেছে আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। এই বয়কটের কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বলে মনে করছেন? না, যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। ডাকসু নির্বাচনে তো আমরা দেখলাম যে ছাত্র শিবির রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছে। তাদের অনেক খুব সম্ভবত 9 জনই হচ্ছেন ছাত্র শিবির থেকে জয়ী হয়েছেন। সেই প্রভাব কি ডাকসুতেও পড়বে কিনা মনে হচ্ছে? জি, বিপ্লবোত্তর বাংলাদেশে আসলে স্টুডেন্টরা বা সারা বাংলাদেশের মানুষজন চায় যে আসলে সুস্থ ধারার রাজনীতি আমাদের দেশে পরিচালিত হোক। তারা এমন কোনো নেতৃত্ব চায় না যারা সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানিতে বা হল দখলের রাজনীতি যারা করে তারা ক্ষমতায় আসুক, এটা সাধারণ স্টুডেন্টরা চায় না। তারা চায় আসলে সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব যারা আছে, যারা দেশকে ভালোবাসবে, কখনো কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়বে না, খারাপ কাজে জড়িয়ে পড়বে না, এদেরকে আসলে তারা নেতৃত্ব হিসেবে চায়। তো তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে দেখেছেন যে ডাকসু নির্বাচনে যে শিবিরের প্যানেল সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করেছে, এটা হচ্ছে তার একটা বাস্তব প্রমাণ আর কি। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে যদিও বেশ কিছু অভিযোগ আমরা বলেছি এবং অভিযোগগুলোর ছিল এমন যে ক্যাম্পাসের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ক্যাম্পাসের সাবেক ছাত্ররা উপস্থিত আছেন। এটা আসলে খুবই অ্যালার্মিং বিষয় ছিল, কারণ একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন কর্তৃপক্ষ বলছিল যে আজকে সকাল 6টা থেকে কেউ এখানে থাকতে পারবেন না এবং থাকলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার করা হবে। কিন্তু কারো বিরুদ্ধে তেমন কোনো বিচার ব্যবস্থা নেওয়া হয়নি। এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর আমরা বলছিলাম যে পোলিং এজেন্টের যে বিষয়টা গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছে এবং বিভিন্ন হলগুলোতে যখন আমরা সকালবেলা পোলিং এজেন্টদের যাচ্ছিলাম তখন তাদেরকে অফিসাররা বলছিলেন যে আপনারা কেন আসছেন, কেন ওনারা কোন পোলিং এজেন্টের বিষয়টা জানেই না। তো আসলে ওনারা শুধু বিজ্ঞপ্তি দিয়েছিলেন নির্বাচন কমিশন, কিন্তু আসলে হলগুলোতে আলাদাভাবে জানিয়েও দেননি, যদিও এটা পরবর্তীতে সমস্যার সমাধান হয়েছে। তার পাশাপাশি ক্যাম্পাসের ছাত্রদলের কেন্দ্রীয় একজন সহসভাপতি, উনি ক্যাম্পাসে অবস্থান করছিলেন, যদিও পরে গ্রেফতার করা হয়েছে ওনাকে। এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই উদ্বিগ্নের বিষয় ছিল। তার পাশাপাশি বিভিন্ন হলগুলোতে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে বলেছে যে কোনো একটা হলে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে প্রভোস্টের পারমিশন সাপেক্ষে 10 মিনিটের জন্য প্রবেশ করা যাবে। তো আমরা সেই প্রভোস্টের পারমিশন নিয়েই ভিতরে ঢুকেছিলাম এবং আমরা নির্দিষ্ট সময়ে বের হয়ে এসেছি। কিন্তু ছাত্রদল আমাদের বিরুদ্ধে বারবার অভিযোগ দিচ্ছে যে আমরা উইদাউট এনি পারমিশনে ঢুকে গেছি, আমরা আইন লঙ্ঘন করেছি, এটাই অভিযোগ দিচ্ছে। কিন্তু আসলে তাদের বলে দিচ্ছে আমরা পারমিশন নিয়ে ঢুকেছি এবং নির্দিষ্ট সময়ে বের হয়েছি। কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো যদি লক্ষ্য করেন, তারা ফুল প্যানেল নিয়ে বিভিন্ন হলগুলোতে মুভ করার ট্রাই করেছে এবং সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে ঢোকার একটা প্রভাব বিস্তারের ট্রাই করেছে। এই বিষয়গুলো লক্ষ্য করেছি। তো ব্যবস্থাপনার একটা বিষয় উঠে আসছিল। হ্যাঁ, যে বিষয়টি জিজ্ঞেস করছেন, আসলে তারা বুঝতে পেরেছিল তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের কোনো আস্থা নাই, সেজন্য তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। এইটা সংখ্যা প্রকাশ করার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা যেহেতু বর্জন করছে তারা এখানে তো আর কোনো ফল পাবে না। যারা তো আমরা বাকি যারা আছি আমরা আমাদের মাঝে ফল হবে আর কি। এক্ষেত্রে আসলে ইতিমধ্যে জি, আর শুনতে পেরেছেন যে বিএনপি পন্থী 3 জন টিচার, ওনারা যে এখানে ভোটের দায়িত্বে ছিলেন, ওনারা দায়িত্ব বর্জন করছেন আর কি। এই ব্যাপারে ছাত্রদলের মতোই বলবো, কারণ তারা তো তাদের সিনিয়র সংগঠনেরই করছে। তো বলবো যে আসলে তারা যে ছাত্রদলের নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখিয়ে নির্বাচন বর্জন করছে। আপনার মতে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত? জি, যদিও সকাল থেকে অনেকগুলো অভিযোগ বলেছি আপনাদের, এবং অভিযোগগুলো বিভিন্ন ধরনের অলরেডি এখন বলেছি, কিন্তু অভিযোগগুলোর কারণে আসলে নির্বাচন বর্জন করার মতো কিছু হয়নি। কারণ ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার হলেই আসলে মূলত বর্জনের বিষয়টা আসে, কিন্তু সেই বিষয়গুলো যেহেতু এখন হয়নি, তা আমরা মনে করি যে আসলে এখানে বর্জনের কোনো প্রশ্নই আসে না। তা আমি মনে করি যে আসলে তারা যে ছাত্রদল নিশ্চিত পরাজয়ের গ্লানি না পেরেই করেছে, বর্জন করেছে। জি, আমরা করেছি যে খবর পাচ্ছি যে ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ অবস্থান করেছেন, এবং আমরা বিভিন্ন অলরেডি ভিডিও ফেসবুকে আসতেছে যে 20 মাইলে একটা গ্রুপের ভিডিও অলরেডি হয়েছে, এবং আরও বিভিন্ন পয়েন্টের আমরা খবর পাচ্ছি আর কি। তো আমরা আসলে একটু আশঙ্কা করছি যে কোনো কিছু হতে পারে। তবে আমরা প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু প্রায় 1500 আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে এনেছেন, সেই সাথে স্ট্রাইকিং ফোর্স
হিসেবে হচ্ছে সেনাবাহিনীকেও মোতায়েন করা আছে। আমরা মনে করি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা করি। যে ফলে আসুক সেটি মেনে নেবেন। জি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্য জয় পরাজয় থাকবে। এখন যেহেতু নির্বাচন কারচুপির মতো কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি এবং কোনো জাল ভোটের কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি। এখন যদি ভোট কাস্ট গণনার একটা বিষয় আছে, সেটা যদি সুষ্ঠুভাবে হয় আমরা মনে করি যে আমরা যে কোনো জয় পরাজয় সব মেনে নিতে প্রস্তুত।